শুভ দুপুর বন্ধুরা, আবার নতুন একটা রান্না নিয়ে চলে এলাম তোমাদের কাছে। প্রথমেই দেখো কাঠকলায় একটু বড়িটাকে ভেজে নিলাম। এরপরে একটু তেল দিয়ে বড়িগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে নুন মাখিয়ে রাখা বেগুনগুলোকেও ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে, আবারও কড়াইয়ে তেল দিয়ে বড় বড় বাটা মাছগুলো দিয়ে দিলাম। এবার একে একে মাছ ভাজাগুলোও হয়ে গেল। সমস্ত মাছ আমি একবারে ভেজে নিলাম। সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এবার একটু কালো জিরে দিয়ে দেবো। এবার খুব ভালো করে ভেজে নিলাম। এবার কিছুটা টমেটো কুচি ওর মধ্যে দিয়ে দিলাম। অল্প একটু নুন দিয়ে দিলাম খুব ভালো করে ভেজে নেওয়ার জন্য। এবার একটু ঢাকা চাপা দিয়ে দিলাম। দেখো ভাজা হয়ে গেছে। এবার একটা বাটিতে আদা বাটা, হলুদ গুঁড়ো, নুন, লঙ্কা গুঁড়ো দিয়ে একটা জল দিয়ে পেস্ট বানিয়ে নিলাম। এবার কড়াইয়ের ঢাকনাটা খুলে পেঁয়াজ আর টমেটো যেটা হাফ ভাজা হয়ে গেছে ওর মধ্যে মশলাটা দিয়ে নিলাম। এবার খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। দেখো মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে ঝোলের জন্য জল দিয়ে দেব। জলটা আমার দেওয়া হয়েছে, ঝোলটা পুরো ফুটে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা বড়ি আর বেগুনগুলো দিয়ে দিলাম। বড়ি আর বেগুন ফুটে উঠেছে। এবার এর মধ্যে কেটে রাখা সিদ্ধ করা আলুগুলো দিয়ে আবারও খুব ভালো করে ফুটিয়ে নিলাম। এবার লাস্টে মাছ ভাজাগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। দেখো আমার বেগুন, বড়ি, আলু দিয়ে বাটা মাছের ঝোল